হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আবার আমি পন্ডিচেরির নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। পুরো ভিডিওটা দেখো, আর ভালো লাগলে একটা ছোট্ট লাইক করে সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য নোটিফিকেশানে ক্লিক করে দিতে একদম ভুলো না। দেখো, হোটেলে সকাল সকাল চলে এসেছি এখানে ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি ছিল, বাট বিশেষ কিছু অপশন ছিল না। বাট ধোসা ছিল, ইডলি ছিল, কিন্তু ওটা খুব সুন্দর করে তৈরি করে দিয়েছিল। সাধারণত বাইরে যেরকম ধোসা খাই তার থেকে অনেক ভালো। আর তারপরে একটু কফি আর চা খেলাম, যেটা খুব ভালো ছিল। দিয়ে তারপরে রেডি হয়ে আজকে আমরা বেরাচ্ছি সাইড ট্যুরে। আর সাইড ট্যুরে আমরা আজকে যাব প্যারাডাইস বিচ। তো চলো তাড়াতাড়ি রেডি হয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। আর আজকে প্যারাডাইস বিচটা কেমন আর কি করে গেলাম সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আর প্যারাডাইস বিচে যেখান থেকে টিকিট কেটে তোমাদের লঞ্চে করে যেতে হবে, এখন আমরা সেখানেই যাচ্ছি। এটা প্রায় ফ্রেঞ্চ কলোনি থেকে 25 থেকে 30 মিনিট দূরে। তো আমরা এখন এখানে যাচ্ছি। তো ওখানে হচ্ছে তুমি টিকিট কেটে তোমাদের গাড়িটা ওখানে পার্কিং করবে, করে সেখান থেকে আবার দেখে ওখানে ফিরবে। আর এখানে দেখো বড় বড় সাইজের ডাব পেয়ে গেছি, অসাধারণ। শ্বাসটাও খুব মিষ্টি ছিল। তো এখানে একটু মনের মতন করে ডাব খেয়ে তারপরে আমরা যাচ্ছি যেখানে টিকিট কাটবো সেখানে। তো জায়গাটা খুবই ভালো, কিন্তু একসঙ্গে অনেকগুলো যদি তোমরা প্রোগ্রাম রাখো তাহলে প্যারাডাইস বিচটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে, কারণ একটু টাইম লাগবে। আর তুমি এতখানি গিয়ে 1 ঘন্টা যদি ওখানে না কাটাও তাহলে তোমার ভালোও লাগবে না। এই দেখো, এই জায়গাটার নাম চুন্নাবার বোট হাউস। তো এখানে অনেক রেস্টুরেন্ট আছে, এখানে বসেও তোমরা তোমাদের কিছু খাওয়া দাওয়া করতে পারো। যদি তোমরা সেরকম টাইমে বেরিয়েছো, হয়তো খাওয়া দাওয়া করতে পারোনি, এখানে অনেক রেস্টুরেন্ট আছে, করতে পারো। এখন আমরা চলেছি যেখানে টিকিট কাটা হবে সেখানে। তো চলো, টিকিটের কত প্রাইস না প্রাইস সব তোমাদের বলছি, দেখতে থেকো। এখানে দেখো স্পিড বোটও আছে, যেটা 2000, 4 সিটের 2000 করে পড়বে, 4 সিটে 4000 এরকম করে আছে। আর এই মোটর বোটগুলোতে পার পার্সন 260 টাকা করে নিচ্ছে। তো আমরা এই মোটর বোটটাতেই গেলাম, কারণ আমার স্পিড বোটে খুব ভয় লাগে। আর এই মোটর বোটগুলো দ্বারা খুব দাঁড়িয়ে আছে। এবার পরপর এখানে লাইন দিয়ে গিয়ে তোমাদের উঠতে হবে। একটা যখন ভরে যাচ্ছে আর একটা তখন পাশে আসছে। কিন্তু এখন আমরা যেই টাইমে এসেছিলাম সেই টাইমে লাইনটা একটু কম ছিল। এই ধরো এখন 11টা, 11:30 নাগাদ হবে। তো আমরা ওয়েট করছিলাম, টিকিট কাটা হয়ে গেলেই ওই বোটটা দাঁড়িয়েছিল, ওতে করে আমরা যাব। আর এই মোটর বোটটা দেখো ভরে গিয়েছিল, যেহেতু বসার জায়গা পাবো না আমরা, তাই জন্য আমরা ওয়েট করলাম। কারণ পরপরই মোটর বোটগুলো 5 মিনিটের গ্যাপে গ্যাপে আসছে। তো চারদিকটা দেখো তোমাদের দেখাচ্ছি। এই সুন্দর এই লেকটা, এই জলটা অসম্ভব সুন্দর লাগছিল। আর চারদিকের পরিবেশটাও খুব সুন্দর লাগছিল। তো এরকম যে বোটগুলো আছে, এর তোমরা দোতলাতেও যেতে পারো আর একতলাতেও যেতে পারো। আর এই জায়গাটাতে তোমার পার্কিং চার্জ 100 টাকা করে লাগছিল। তো সেটাই আমরা দিয়ে দিয়েছিলাম। তারপরে আমরা বোটে উঠে পড়েছি। আর এই বোটটা যথেষ্ট ফাঁকা, আমরা বসে পড়েছি যথারীতি একদম ধারে, যাতে আমরা ভালো করে এই পুরো জার্নিটা এনজয় করতে পারি। তো ওই জন্যই আমরা আগের বোটটা ছেড়ে দিয়েছিলাম। আর দেখো কি সুন্দর নীল কালারের জল, আর তার মাঝখানে এরকম সুন্দর বোটিং। প্রায় আধা ঘন্টার মতন লাগছিল এইখানে যেতে। তো খুবই ভালো লাগছিল এই জার্নিটা। তোমরা খুব ভালোভাবে এই জার্নিটা এনজয় করতে পারো। আর চারদিকে সুন্দর ঠান্ডা বাতাস, আর তার মধ্যে এরকম সুন্দর জলের মধ্যে এরকম সুন্দরভাবে বোটিং করতে দারুণ লাগছিল।
স্পিড বোট যারা ভালোবাসো তারা অবশ্যই স্পিড বোট করতে পারো। আমার ভয় লাগে বলে আমি করিনি। ওই দেখো দূরে যেটা দেখা যাচ্ছে, ওই একদম দূরে ওটা হচ্ছে প্যারাডাইস বিচ। তো আর সবাই যে যার মতন ফটো তুলছিল যাতে এই সুন্দর সময়টায়, সুন্দর ক্ষণটাকে স্মৃতির পাতায় ভালো করে রাখতে পারে। আর দেখো সব থেকে আমার মজা লাগে যখন স্পিড মানে এই বোটগুলো যায়, পেছনের জলটা পুরো ফেনা হয়ে যায়, দারুণ লাগছিল এইখানটাতে। আর যেহেতু রোদ ছিল, একটু গরম লাগছিল বটে, তবে এত ঠান্ডা হাওয়া দিচ্ছিল যে গরমটা বুঝতে পারছিলাম না। এই পন্ডিচেরিতে তোমরা অনেক ভালো ভালো বিচ পেয়ে যাবে, যেমন এই প্যারাডাইস বিচ, ইলিয়ার বিচ, আর হচ্ছে স্যানিটারি বিচ। স্যানিটারি বিচটাও খুব সুন্দর। এটা হচ্ছে এখানকার যারা ফিশারম্যান তাদেরই ওখানকার বিচ। আর ইলিয়ার বিচটাও খুব ভালো। তো এগুলো পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো প্রায় অনেকখানি চলে এসেছি, আর খানিকক্ষণ পরেই আমরা পৌঁছে যাব প্যারাডাইস বিচে। তারপরে খুব সুন্দর একটা মুহূর্ত ওখানে কাটাবো, তোমাদের সঙ্গেও শেয়ার করব। দেখো আমরা পৌঁছে গেছি প্যারাডাইস বিচে, আর সবাই পরপর নেমে নেমে যাচ্ছে। এখানে নেমেও দেখবে সুন্দর সুন্দর প্লাম গাছ আর অনেক রকম গাছ আছে, আর তার মাঝখানে রাস্তা দিয়ে যেতে হবে প্যারাডাইস বিচটাতে। তো দেখো এখানে অনেক আবার বোট রাখাও আছে, যারা আবার এখান থেকে ফিরছে, দেখো তারা ফিরছে এখান থেকে। আর এই বালির বস্তাগুলো দিয়ে দিয়েছে যাতে নামতে কারোর কোনো অসুবিধা না হয়। ওই দেখো ওই বোটে যাদের ঘোরা হয়ে গেল তারা এবার যাচ্ছে। তো আবার আমরা 1 ঘন্টা পরে এখানে চলে আসবো। কোনো টাইমের নেই, তুমি 1 ঘন্টা 2 ঘন্টা যখন ইচ্ছা তুমি থাকতে পারো। তার এটা তোমার উপর নির্ভর করবে তুমি কখন ফিরছো। এখানে অনেকে পিকনিকও করতে আসে, কাছাকাছি যারা লোকজন থাকে তারা এখানে পিকনিক করতে আসে, সারাদিন এনজয় করে খাওয়া দাওয়া করে তারপরে ফিরে যায়। আর এখানে কোনো প্লাস্টিক বা অন্য কিছু ফেলার নিয়ম নেই, এখানে এরা লক্ষ্য রাখে, তাই এখানে একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবেই থাকতে হবে। আর এখানে দেখো যারা এই বোটের জন্য ওয়েট করবে তাদের জন্য ছোট্ট ছোট্ট বেঞ্চের মতন করে দিয়েছে, এখানে এসে তোমরা একটু বসতে পারো ওয়েট করার জন্য। আর দেখো সুন্দর সুন্দর ছোট ছোট নারকেল গাছ, কোকোনাট ট্রি আর প্লাম ট্রির মাঝখান দিয়ে এই অপূর্ব সুন্দর বালু রাশি হোয়াইট কালারের, আর তার মাঝখান দিয়ে এই সুন্দর রাস্তা, এটা দিয়ে যেতে অপূর্ব লাগছিল এই জায়গাটা। আর এই সূর্যের ভীষণ তাপ ছিল, সেই জন্য একটুখানি গরমও লাগছিল, কিন্তু যখন সমুদ্রের ধারে চলে এলাম তখন মনটা একদম ভরে গেল। নীল আকাশ আর তার সঙ্গে সমুদ্রের জলটা পুরো নীল। সাধারণত আমরা অনেক সময় অনেক সমুদ্রের জল একটু ধূসর কালারের দেখি, কিন্তু এটা দেখো পুরো নীল কালারের জল, অসম্ভব সুন্দর লাগছিল। এটা মনে হচ্ছিল কোনো বাইরের জায়গাতে চলে এসেছি। আর বালিটা ছিল পুরো হোয়াইট কালারের। তো বিচটাও বিশাল বড়, যারা তোমরা সারা দিনের জন্য এসে এখানে সময় কাটাতে চাও তারা এখানে চান করতেও পারো, এখানে চেঞ্জিং রুমও আছে। বাট আমরা এটার পরে অন্য জায়গায় যাব বলে আমরা আর এখানে বেশিক্ষণ থাকিনি, খানিকক্ষণ আমরা 1 ঘন্টার উপরে এনজয় করেছিলাম, তারপরে চলে গিয়েছিলাম। দেখো কি সুন্দর লাগছে জলটা। তো দেখো অনেকক্ষণ বিচে আমরা ঘুরলাম। এবার দেখো ফেরার সময় এখানে অনেক অ্যাক্টিভিটি আছে, তোমরা এগুলো করতে পারো, এটাও খুব মজাদার একটা খেলা ছিল। তো এরকম আরও অনেক অ্যাক্টিভিটি আছে, এই ছোট ছোট শেড দেওয়া ঘরগুলোতে অনেক বসার জায়গা আছে, ওখানে গিয়েও তোমরা রেস্ট করতে একটু বসে সমুদ্র এনজয় করতে পারো।
আর এটা দেখো পুরো হোয়াইট স্যান্ডউইচ, পুরো যেন মনে হবে সেই বিদেশে তুমি মালদ্বীপ বা অন্য কোনো জায়গায় যেরকম বীজগুলো হয় ঠিক সেরকম তোমাদের মনে হবে। খুব ভালো, এই জায়গাটা একদম মিস করবে না এই পন্ডিচেরি আসলে। আর এখানে আমরা একটা জিনিস খুব খেয়েছি, যেটা হচ্ছে গুলি সোডা। প্রায় প্রত্যেকটা দোকানে এরকম গুলি সোডা বিভিন্ন রকম ফ্লেভারে পাওয়া যায়, গুলিটা ওপরে থাকে, সেটা ভেতরে ঢুকিয়ে খেতে হয়, দারুণ লাগে। তো এবারে আমরা আবার ফিরছি, এই সুন্দর রাস্তাটা দিয়ে যাওয়ার সময় গিয়েছিলাম। আর এই দেখো ছোট ছোট খেলনা গাড়ি, এগুলো দিয়ে বাচ্চারা খেলতেও পারবে, এখানে রিমোট কন্ট্রোল গাড়ি সেই হিসাবে ব্যবস্থা আছে। তো বাচ্চারা আসলেও কোনো অসুবিধা হবে না, বা এনজয় করতে পারবে খুব ভালোভাবে। তো আমরা যাচ্ছি, ওখানে গিয়ে একটু ওয়েট করব, কারণ আবার কিছুক্ষণ পরে পরে তো ওই লঞ্চটা আসে, তো ওতে করে যাব। তো আমরা এখন গিয়ে একটু ওয়েট করি। তো দেখো এখানে একটা খুব ভালো করেছে, বসার জায়গাও করে দিয়েছে, ওখানে বেঞ্চগুলোতে বসে তো আমরা ওয়েট করছি কখন আমাদের লঞ্চটা আসবে। আর তারপরে সবাই সিরিয়ালি উঠবে, এতে কি হয় বেশি হুড়োহুড়ো হয় না, আর খুব ভালোভাবে তুমি সিটও পেয়ে যেতে পারবে। দেখো অনেক খুব সময় কাটানোর পরে এবার আমরা ফিরছি, আবার একটা বোটে করে ফিরছি। আর এই সময় বিকেল হয়ে গেছিল, আর বিকেলের দিক হয়ে যাচ্ছিল প্রায়, আর খুব সুন্দর লাগছিল পরিবেশটা। তো আজকে তো প্যারাডাইস বিচটা দারুণ ঘুরলাম, ওখানে অনেক তোমার খেলার অনেক জায়গাও করেছে, অনেক বাচ্চারাদের খেলার জন্য অনেক জায়গা করেছে, ছোটোখাটো খাওয়ার জায়গাও আছে, ওখানে গিয়ে তোমরা খেতে পারো। অনেকে এবার পিকনিক করছে। আর যদি প্যারাডাইস বিচে তোমরা যাও অবশ্যই টুপি আর ছাতা এই দুটো জিনিস নিয়ে যাবে, কারণ ভীষণ রোদ, ওখানে কোনো শেড নেই, তাই এই দুটো না হলে একটু মুশকিলেই পড়বে। আর ফেরার সময় দেখো এই সুন্দর বিকেলটাতে এই নারকেল গাছের শাড়ি দেখতে দেখতে ফিরতে দারুণ লাগছিল এই বোটিং করতে। এখানে চারদিকে শুধু নারকেল গাছে ভরা, পন্ডিচেরিতে প্রচুর নারকেল গাছ আছে। তোমাদের আজকে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই বলো, ভালো লাগলে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, ততক্ষণের জন্য টাটা।